পতিত পাবন শ্রী গৌরাঙ্গ সুন্দর, যার অপার করুণায় আপনারা হরিবাসরে আসতে পেরেছেন এবং ভজন করছেন, শ্রবণহি মঙ্গলম। তো সেই উদ্দেশ্যে সবার শ্রী চরণ কমলে প্রণাম নিবেদন করি। হে আমার নিত্যানন্দের দাস, হে আমার গৌরীর দাস, আপনাদের শ্রীচরণে জানাই আমার অসংখ্য প্রণাম। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। খুব সুন্দর হয়েছে, শুনে মনে হলো জনা পাঁচেকের বেশি নেই। এটা হবে না, আর একটু জোরে হবে, এটাই থাকবে। বলি গৌরাঙ্গ মহাপ্রভু কি। তাহলে ছিল তো, কৃপণতা করলেন, আওয়াজ দিলে খরচা হয়ে যাবে। বলি প্রেমদাতা নিতাই চাঁদ কি। শুরুতে জয় দিতে হয়, মাঝখানে জয় দিতে হয়, শেষে জয় দিতে হয়। শুরুতে কেন জয়? জীবনের শুরু, সকালের শুরু, এই শুরুতে গুরু গোবিন্দের জয়ধ্বনি করতে হয়। কেন করতে হবে? যাদের আশীর্বাদে জীবনটা জয় জয়কার হবে। আশীর্বাদ ব্যতি রেখে কারো জীবন জয় হয় না। আরেকটা জিনিস থাকে, যদি আশীর্বাদ আমরা না পাই তাহলে অভিশাপ থাকবে। যে অভিশাপে হাজার চেষ্টা করলেও মানুষ সুখী হতে পারবে না। এই জন্য ভালো কর্ম চাই, ভালো চিন্তা চাই, ভালো ভাবনা চাই, সৎ পথে চলা চাই। তাহলে সকল মানুষের, দেবতার, গন্ধর্ব, স্বয়ং ভগবানেরও আশীর্বাদ মানুষের উপর পতিত হবে। হরিবাসরের নিয়ম হলো, যে যেখানেই আমরা বসবো প্রণাম করে বসবো। কারণ এখানে বাবার বাবা উপস্থিত। আমরা যাকে বাবা বলি সেই বাবারও বাবা, জগতের নাথ জগন্নাথ। তিনি এই নাম প্রভু। নাম আর কৃষ্ণ আলাদা নয়, এক। যেই নাম সেই কৃষ্ণ, ভজন নিষ্ঠা করি। তাহলে হরি নাম আর হরি আলাদা নয়। যদি আমরা নিষ্ঠা রাখতে পারি তাহলে এত গান গাওয়ার লাগবে না। একদিনের কীর্তনে তার আশীর্বাদ প্রাপ্ত হয়ে গেলে রাখার জায়গা কুলোবে না। আসলে ওই জায়গাটাই তৈরি হয়নি, কপটতা থেকে যায়। এই শ্রবণহি মঙ্গলম, সাধু সঙ্গ করতে হবে। কীর্তন মানেই সাধু নয়, কীর্তন মানেই সাধু নয় যে কীর্তন করছেন বলে উনি সাধু, এটা কিন্তু নয়। দেখবেন ট্রেনে অনেকে কীর্তন করে, করার পরে কি করছেন? তাহলে কীর্তনটা কিসের জন্য? তাহলে এটা সাধু না। তাই এইভাবে হেতু এই সবাই সাধু না। আমরা মনে করি যেখানে কীর্তন হচ্ছে, যিনি কীর্তন গাইছেন উনি সাধু, তাহলে কীর্তন শোনা হয়নি। সাধু তিনি যার সৎ চরিত্র, যিনি কোনো কিছুর জন্য মিথ্যে বলেন না, কারো জিনিস না বলে নেন না, নিজের বাক্য নিজে কোনোদিন ফেল করে না, অন্যের বাক্য তো আলাদা। ইনি সাধু। যিনি কাউকে কষ্ট দেন না, যিনি কাউকে আঘাত করেন না, তিনি সাধু। হরিনাম করে বলেই সাধু না। এখন অনেক দেরি হবে। সৎ চরিত্রবান হতে হবে, সত্যবাদী হতে হবে, লক্ষ্যের পথে থাকতে হবে, সৎ গুরু নিতে হবে। যার সৎ গুরুই পাওয়া গেল না,
সে পথ চিনল কবে, সে হাঁটলো কবে, সে সচ্চিদানন্দ ভগবানের কাছে গেল কবে? এই জন্য এই জায়গাটি বড় গম্ভীর। শ্রবণহি মঙ্গল। যে কেউ সাধু হন, সন্ত হন, বাবাজি হন, গৃহস্থ হন, শুনতে হবে। শ্রবণটা যদি ঠিক ঠিক হয় আপনি রাস্তা পেয়ে যাবেন। আর রাস্তা যদি পান, আস্তে হাঁটুন আর জোরে হাঁটুন, একদিন না একদিন পৌঁছে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। হরিবোল হরিবোল। এই জন্য চৈতন্য মহাপ্রভু হরিনাম এনেছেন। পঞ্চতত্ত্বের প্রকাশ হয়েছে। যে পঞ্চতত্ত্বের উপরে হরিনাম প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি আচরি ধর্ম অপরে শিখায়। নিজেরা হরিনাম করো আর অপরকে হরিনাম করাও। সেটা তুমি নিজে করে দেখাবে। শ্রীবাস ঠাকুর একজন গৃহস্থ ছিলেন। তার ছেলে মারা গেল। যখন তার বাড়িতে হরিনাম চলছে, ছেলে মারা গেল। তিনি বাড়ির সবাইকে বলে দিলেন, আমার যে ছেলে মারা গেছে এটা যেন মহাপ্রভু না জানতে পারে। জায়গাটা লক্ষ্য করুন, মহাপ্রভু কি শিক্ষা দিয়েছেন, হরিনামকে কিভাবে ধরতে হবে। আমার যে ছেলে মারা গেছে এটা আমার প্রভু যেন না জানতে পারে। জানলে কীর্তন বন্ধ হয়ে যাবে, জানলে মহাপ্রভু চলে যাবে। তার চাইতে দুর্ভাগ্য আর নাই। তার ছেলে মারা গেছে, তিনি হরিনামে নাচছেন। কেউ বুঝতেই পারে না যে এত বড় ক্ষতি হওয়ার পরেও তিনি হরিনাম করছেন। কিন্তু অন্তর্যামী ভগবান সে তো জানবে। ভগবান নিজের থেকেই বললেন, শ্রীবাস, তোমার গৃহে কি কোনো অমঙ্গল হয়েছে? বলে, প্রভু, যার গৃহে ভুবন মঙ্গল হরি না তার আবার অমঙ্গল? আমার কোনো অমঙ্গল হয়নি। পাশ থেকে একজন বলে দিল, ওর ছেলে মারা গেছে। ওর ছেলে কিছুক্ষণ আগে মারা গেছে। দেখে, যার ছেলে মারা গেছে তিনি আনন্দে নাচছে, অন্যরা কাঁদছে। ওটা লাগবে না, মালা গাছ। হৃদয় গৌরবানন্দে হরিবোল হরিবোল। ছেলে মারা গেছে। মহাপ্রভু বললেন, শ্রীবাস, তুমি কিরকম লোক? হ্যাঁ, তোমার ছেলে মারা গেল, তুমি আমাকে বললে না? আমি কীর্তন বন্ধ করে দিতাম। আমরা যারা হরিনাম শুনছি এই জায়গাটা মিলিয়ে নেন। সামান্য কিছু ঘটনা ঘটে গেলে আমরা হরিনাম যজ্ঞ পর্যন্ত বন্ধ করে দিই। বাড়িতে বিপদ, এগুলো হবে না। আর যার বাড়িতে ছেলে মারা গেল, একমাত্র ছেলে, মহাপ্রভুকে বললেন, প্রভু, একটা নয়, আমার যদি 10টা ছেলেও মারা যায়, 10টা, আমার কোনো দুঃখ নেই। শুধু আমার দুঃখ হলো এটা যে আপনি আমার বাড়ি ছেড়ে চলে যাবেন। আপনাকে হারাবার ভয় আমার আছে, ছেলে মরে যাওয়ার ভয় নাই।
এই হচ্ছে হরিনাম। এই জায়গাটায় পৌঁছাতে হবে, তবে গিয়ে হরি নামের কৃপা, হরি নামে বিশ্বাস। নাম যে কৃষ্ণ, কৃষ্ণই যে জগৎ জোড়া, তিনি যে সব, এই তত্ত্বটা যতদিন না জানবো, শ্রবণ হয়নি আর কীর্তনও হয়। তাই মহাপ্রভু তাকে বলেছিলেন, আজ থেকে তুমি একটা ছেলে হারিয়েছ, আমি আর প্রভু নিত্যানন্দ দুজনে আজ থেকে তোমার ছেলে হয়ে গেল। হরি বল, হরি হ্যাঁ, ভাবুন, একটি রক্ত মাংসের গড়া ছেলে হারালো, চিন্ময় দিব্য নিতাই গৌরকে ছেলে রূপে প্রাপ্ত হল। এই এত বড় একটা পরীক্ষা দেওয়ার পরে হরিনাম করলেই সাধু হয় না, সাধু হতে অনেক কাঠখড় পোড়াতে হয়। সাধু সাজা যায়, সাধু হওয়া যায় না। এই জন্য আগে শোনাটা ভালো হতে হবে। নববিধ ভক্তির প্রথম সোপান হচ্ছে, প্রথম সিঁড়ি শ্রবণহি মঙ্গল। শোনাটা ঠিক হতে হবে, তবে তো আপনার জীবন চলাটা ঠিক হবে। শোনা যদি ভুল হয়ে যায়, নবদ্বীপের রাস্তা ভুল হয়ে যাবে। হরি বল, হরি বল। হ্যাঁ, উল্টো দিকে তাকাবে না, শুনবে যদি উল্টো দিকে তাকাবে না। আমি ঠিকানা বলছি নবদ্বীপে, তুমি উল্টো দিকে তাকালে ঠিকানা শুনতে পাবে? আপনাদেরকে না, কোন পথিককে বলছে। এই জন্য ও পথিককে বলুক আর আমাদেরকে বলুক, একই কথা, শুনতে হবে। তবে পথ চলাটা ঠিক হবে। পথ চলা মানে হাঁটা নয়, এটাও একটা ভুল। পথ চলা মানে হাঁটা, এটা জড় জগতের কথা। হাঁটলে পথ কমে, কিন্তু এখানে হাঁটা নয়। এই যে বসে আছেন আপনারা, হাঁটছেন মানে কি সময় পার হচ্ছে। এই সময় পার হওয়াটাই হচ্ছে চলা। কিন্তু কি করে পার হচ্ছে? 60 বছর বয়স হয়ে গেল, 50 বছর বয়স হয়ে গেল, কতটা হাঁটলেন? এগোলেন না পিছলেন? গৌর হরিব। জানিয়া শুনিয়া সেই জীব অধোগতি হইল। শ্রী চৈতন্য অবতারে জন্ম লাভ করে এমন কৃপাধন্য সাধুগুরু পৃথিবীতে থাকতে আমার নিচের দিকে যাওয়া হলো। অধোগতি মানে নিচের দিকে, নিম্নগামী হলাম। হ্যাঁ, আহারেও বিচার নাই, বিহারেও বিচার নাই, বাক্যেও বিচার নাই, তা আমি যাব কোথায়? শোনা কি হলো? এই জন্য আগে শ্রবণহি মঙ্গল, শুনতে। তা আজকে শুনছেন, মহাপ্রভু বলছেন, 10 5 মিলি নিজ দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। এখন কি হবে? একটু কীর্তন, মহাপ্রভুর কীর্তন হবে। হ্যাঁ, পুরস্কার বিতরণী সভা নয়, হাততালি দিতে হবে না। হাততালি দেবেন গানে, কীর্তনে হাততালি দেবেন। কে পুরস্কার পেল যে হাততালি দিচ্ছে? হ্যাঁ, থাকেন আপনারা ওই প্যান্ডেলেই বেশি থাকেন বোধ হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি বল হরে রাম হরি বল রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna. Hare Hare, Hari Bol. Hare Rama, Rama Rama, Hare Hare. भगवान श्री कृष्ण चैतन्य महाप्रभु की जय हो। प्रेम से बोलो निताई गौर। আচ্ছা এখানে দুজন বসার লাগে না, একজন নিচে বসে, দেখা যাচ্ছে না, আর কথা বলবে না বাবা, কেমন? যে বাড়িতে আজকে হরিনাম হচ্ছে, আজকে না কয়েকদিন চলছে আর চলবে, তো সুতরাং তাদের একটা অনুরোধ বা ইচ্ছে আছে, সেটা হলো ভগবানের প্রিয় সখা সুদামার কথা শুনবে। তো সেই অনুসারে এ কথার কোনো তাৎপর্য নাই, ভগবানের কথা পায়ে কামড় দেন আর হাতে কামড় দেন, মাথায় কামড় দেন, যে কোনো কথায় কামড় দেন মিষ্টি লাগবে। চিনি তো চিনি, এ কোনোদিন কালমেঘ হয় না। চিনির পুতুলের যেখানেই কামড় দেন সেখানেই মিষ্টি লাগবে। ভগবানের যে কোনো লীলা যে কোনো জায়গায় শুনুন, মিষ্টি লাগবে। একটা কথা বলি নাকি বলি? হ্যাঁ কিনা বলো? আপনাকে বলতেছি আর কি। মুখটুক শুকনো কেন? ঝগড়া টগড়া তো? মুখ শুকনো কেন হয়? মুখ শুকিয়ে যায় কেন? দেখলে মনে হয় কি দুঃখী কেন হয়? ভেতরে যদি আনন্দ না থাকে তাহলে চোখে মুখে তার ভাবের প্রকাশ হবে না। তাহলে কিসে আনন্দ হয়? হ্যাঁ, সুদামা তার পত্নীকে বলছে, তোমার দিকে দেখলে খুশি হতে পারি না, তুমি সবসময় চোখের জলে কাঁদো কেন? কাঁদো কেন? কান্না আছে, সকলেরই জীবনে কান্না আছে, না কেঁদে কেউ পারে না, সকলেই কাঁদে।
কিন্তু অন্যজনার কান্না আলাদা, তোমার আমার কান্না আলাদা। এক কান্নায় কান্না বাড়ে, মানে কাঁদলে আরো কাঁদতে হবে। যার জন্য কাঁদবে, যে বস্তুর জন্য কাঁদবে আজকে, এটা ধরে রাখেন, অনন্ত কান্না অপেক্ষা করবে। আর তোমাকে বলি ব্রাহ্মণী, একটি কান্না আছে, যে কান্না আজকে কাঁদলে তুমি সুখী হবে। এও কান্না আর ওটাও কান্না, এক কান্নায় আরো জীবনটা কান্নায় ভরে যাবে। আরেকটি কান্না আছে, কাঁদা আছে, চোখের জল আছে, যেটা একবার দিলে জন্ম জন্ম আনন্দে কাঁদবে। এই জন্য একটু শুনতে হয়। কাজকর্ম তো সকলেরই থাকবে ব্রাহ্মণী, বাড়ি সকলের আছে, কারো বড় আছে, কারো ছোট আছে, বাড়ি আছে। কেউ রাজভোগ খায়, কেউ পান্তা ভাত খায়, না খেয়ে কেউ পৃথিবীতে নেই। জীব জন্তু পর্যন্ত না খেয়ে নেই, তাই খাওয়ার সমস্যা নাই। কিন্তু তুমি গরিব মানুষ হয়ে যদি রাজভোগ খেতে চাও, ওটা পেটের জ্বালায় নয়, ওটা জিহ্বার লালসা। এই জন্য একটু শোনা দরকার, নালে মুখ শুকনো কোনোদিন বন্ধ হবে না। হ্যাঁ, হতে পারে এই অবন্তী নগরে যত মানুষ আছে, এই পৃথিবীর বাক্য অনুসারে আমি গরিব, আমার টাকা পয়সা নাই, আমার দামি দামি খাওয়ার কোনো সামর্থ্য নাই, আমার গায়ের জামা কাপড় ছিঁড়ে গেছে, তোমাকেও দিতে পারি না, ভালো শাড়ি দিতে পারি না, গলায় হার দিতে পারি না, সোনার চুড়ি দিতে পারি না। তুমি যদি দুঃখী মনে করো, আমাকে ত্যাগ করে চলে যাও। বলো না আমার, আমার বলার লাগবে না, আপনাদের ধরিয়ে দিলেই ধরে নেবে। যে কথাটা তুলে ধরা হলো, এই কথার জন্যই কিন্তু অনেকে স্বামী সংসার ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। এই জন্য কোর্টে ডিভোর্স মামলা সবচাইতে বেশি এই জায়গাটা। এই জন্য শোনা দরকার কৃষ্ণ কথা, জীবন বদলে যাবে, মোড় ঘুরে যাবে। হ্যাঁ, জীবনের মতির পরিবর্তন হয়ে যাবে। মনের পরিবর্তন হলেই জীবন সুখী হবে। তোমার যদি ভালো না লাগে, তাহলে আমাকে ত্যাগ করে তুমি চলে যেতে পারো। স্ত্রী বলছে, তাহলে কি তোমার মত কোনোদিন বদল হবে না? একেবারেই না। আমি সব হারাবো, কৃষ্ণ হারাতে পারবো। হরি বল, হরি বল। বলো না আমাকে ভুলিতে তাহাকে, সুধা মাকা হরি না। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। বলো না আমাকে ভুলিতে তাহারে, সুধা মাকা হরি না। না না, বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। হরি না। বলো না আমাকে ভুলিতে তাহারে, সুধা মাকা হরি না। ওই না, বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা
প্রাণের প্রাণ বলো না আমার ভুলিতে তাহার সুধা মাখা হরিনা তুই ভুলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা মধুর না এ যে মধুর না পুরায় জীবে সকল মনুষ্যান বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা তুই ভুলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা বলো না বলো না বলো বলো না বলো না বলো না বলো না 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 বলো না আমাকে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা উনা ভুলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা বলো না আমার ভুলিতে তাহারে সুধা মাখা। এবার তুমি সিদ্ধান্ত করো, ভগবানকে বাদ দিয়ে আমি কোনো দিকে যেতে পারবো না। ভগবান আমার ধ্যান, গোবিন্দ আমার প্রাণ, সুতরাং হরিনাম ছাড়া আমি থাকবো না। হে ব্রাহ্মণী, তোমার যদি অসুবিধা হয় তুমি আমাকে ত্যাগ করো। স্বামী, একথা যেমন তোমার বলা ঠিক হয় না, আমার শোনাও উচিত নয়। কতদিন এক মুঠো ভালো করে খাই না, তোমার কি মনে হয় আমি তোমাকে কোনোদিন বলেছি যে তোমাকে বিয়ে করে আমি ঠকে গেলাম? আমি তো তা বলিনি কোনোদিন। একটা ভালো শাড়ি আমার গায়ে নেই, ভালো তো দূরের কথা, বহু জায়গায় ছিঁড়ে গেছে, রাস্তায় বেরোতে পারি না। আমি তো তোমায় কোনোদিন বলি না আমায় ভালো শাড়ি দিতে হবে। কোনোদিন কোনো অলংকার চাই না। যে হার আমি পরেছি জীবনে তার নাম তুলসীর হার। তার মূল্য পৃথিবীতে কোনো বস্তুর সমান হবে না। এই তুলসীর হার যে পরে তার জীবন ধন্য হয়ে যায়। স্বয়ং যমরাজ বলে দিয়েছে যমদূতগণকে, মৃত্যুকালে যার গলায় তুলসীর হার দেখবি তাকে যমলোকে টেনে আনবি না, দূর থেকে তাকে প্রণাম করবি। সেই তুলসীর হার পরে যদি কেউ মরে তাহলে সে যম সদনে যাবে না। এর পরেও কোন মহামূর্খ আছে সে তুলসীর মালা ধারণ করবে না? সে সোনার হার চাইবে। যে চায় সে হচ্ছে পেতনি, পত্নী নয়, পেতনি। যে রূপের ঢৌকন খুলে পর পুরুষকে মজাবার জন্য নানাভাবে নিজেকে অলংকারে সজ্জিত করে, সে হচ্ছে পতিতা নারী। বহু পুরুষের আকাঙ্ক্ষা নিয়ে নিজেকে প্রসারিণী করে সাজিয়ে তোলে। সতী সাধ্বী রমণী শাখা সিঁদুর তুলসীর হার ললাটে তিলক দিয়েই জীবন ধন্য বলে মনে করি। হরি বল হরি বল। হ্যাঁ,
স্বয়ং যমরাজও তাদেরকে প্রণাম করে, সেই সব সাধ্বী নারীকে। তবে সেটা সবার ভাগ্যে হয় না, একটা যোগ ফল আছে। এক এক যোগ করলে 3 হবে, 2 হবে না? আবার 2 এক জায়গায় করলে কি হবে? 1 হবে। 1 থেকে 2, 1 থেকে বহু, আবার সব মিলিত হয়ে গেলে 1 হয়ে যায়। এই জন্য যাকে আশ্রয় করে একজন সতী নারী গড়ে উঠবে, সীমন্তিনী গড়ে উঠবে, মহিষী হয়ে উঠবে, তার পাশে আরেকজন থাকে, তার নাম হচ্ছে পতি। পতি যদি ধার্মিক হয়, প্রতি যদি ন্যায়পরায়ণ হয়, তাহলে তার পত্নী সতী হবে পতিকে আশ্রয় করে। সতী নারী মা দুর্গা, দক্ষ কন্যা, তার পতিকে ভাবুন, ভাবুন। আমরাও অনেকে ভোলানাথ হতে চাই, গাঁজা খেয়ে, সুরা খেয়ে, বিড়ি খেয়ে। হ্যাঁ, আমরা ভোলা, কৃষ্ণ ভোলা, আর তিনি ভোলা, জগৎ ভোলা। জগৎ ভুলে গিয়ে, সংসার ভুলে গিয়ে হরি নামে বিভোর হয়েছে। মূর্খের দল মনে করে মা কালী পাঁঠা খায়, আমরাও পাঁঠা খাবো। আরে তোদের মতো পাঁঠাগুলোকেই তো কেটে ডাকিনী যোগিনীকে দেওয়ার জন্য মা কালী আসে। মা পাঁঠা খায় না, কারণ মা তো মা, সকলের মা, শুধু মানুষের মা নয়। একজনা মা মানে জগৎ জননী, তার কাছে সবাই সন্তান। তবে সন্তান বেয়াদপি করলে 2-1টা চড় চাপড়ও দিতে হয়, দরকার হলে পচা আঙুল কেটে দিতে হয়। মা কালীর গলায় মুন্ডমালা, কার মুন্ড? ছেলের মুন্ড। কোন ছেলে? বদমাস ছেলে, দুশ্চরিত্রবান ছেলে, যারা মায়ের শাড়ি খোলে, যারা মাকে কাঁদায়, জগৎকে অপবিত্র করে তোলে, মা তাদের গলা কেটে মালা পরে আছে। সাবধান, মানব ছেলে হও ভালো, দেবতা ছেলে হও ভালো, কিন্তু দানব ছেলে হলে তোমার রক্ষে নেই। অসুর নাশিনী মা দুর্গা মহিষমর্দিনী আসবে, খড়গ নিয়ে আসবে। আমাদের বেশি লাফালাফি দেখলে ডিং করে দিয়ে দিবে। এই জন্য বেশি লাগে না, একটা ফুল ফুটলে সারা বাগানটা গন্ধে ভরে যাবে। আর একটা যদি সংসারে দুশ্চরিত্র থাকে, ওর দলে সবাইকে টানবে। এক জ্ঞানী বহু মূর্খকে জ্ঞান দান করে, এক কৃষ্ণ ভক্ত হাজার হাজার মানুষকে ভক্তে পরিণত করে। মানুষ হতে হ্যাঁ, ধূপ পুড়ে যায়, কি পায় সে? ছাই হয়ে যায়, কিন্তু দিয়ে যায় কি? গন্ধ। এই মানুষ একজন ধূপ, কিছু তো দিয়ে যাও, দুর্গন্ধ দিও না। লোকে নাকে চাপা দেবে, শরীর খারাপ করবে। তোমার চরিত্রের যেন সৌগন্ধ উঠে। চরিত্র, এই চরিত্রই হচ্ছে পৃথিবীর মহাবল, যা তোমার বদন থেকে কেউ মিথ্যে কথা শোনে না, তোমাকে অবিশ্বাস করে না, বিশ্বাস করা যায়। সে নারী হোক আর পুরুষ হোক। ভজ রাধা কৃষ্ণ। ব্রাহ্মণী, এই পৃথিবীর নাম হচ্ছে দুঃখময়। দুঃখ যাবে না, কিন্তু দুঃখে থাকো সুখে থাকো, হা গোবিন্দ বলে না। সময়
চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, তোমার যা কিছু করিতে আছে করে ফেলো ঠিক। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল ওই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। আরে নামে বুকে ভরে যায় অভাব মিটা, হরি নামে মুখ ভরে যায় অভাব মিটায়। হরি নামে বুকে ভরে যায় আর অভাব মিটা। হরি নামে মুখ ভরে যায় অভাব মিটায়। স্বভাব 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 জাগায় মহাসুখে, মন আমার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। হরি নামে মুখ ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে, স্বভাব জাগায় মহাসুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, মন আমার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ওই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, মন আমার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ওই না কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, মন আমার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। বলো রাধার মন কি শোনা যাচ্ছে কি? না না, আপনারা তো এই দিকেই মুখ করে শুনছে, শোনার জন্যই প্রণাম করে বসে তাকিয়ে আছে, টান টান হয়ে শুনছে। আমি আমার গিন্নিকে বলছি, সুদামা ব্রাহ্মণীকে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে বলে তো মনে হয় না, মুখের কোনো পরিবর্তন হয় না। শুনলে পরিবর্তন হবে, ভুল বুঝে থাকলে কষ্ট পাবে, ভুল সংশোধন হয়ে গেলে হাসি ফুটবে। হরি বল। এই জন্য জিজ্ঞাসা করলাম শোনা যাচ্ছে? এই নয় যে হরিবাসরে বসে আছি বলেই শুনছি, তা না, অনেকে কিন্তু অন্যমনস্ক আছে, বসে থাকলেও শুনতে পাবে না, কান থাকলেও শোনা যায় না, চোখ থাকলেও দেখা যায় না। কারণ কি? মন হচ্ছে মন্ত্রী, সে যেদিকে যাবে এই প্রজারূপী ইন্দ্রিয়গুলো সেদিকে যাবে। অন্য চিন্তা করতে করতে রাস্তা হাঁটবে, কখন আপনি রাস্তার মাঝখানে চলে গেছেন বুঝতে পারবেন না। তাহলে তো আপনি চেয়ে আছেন, রাস্তার মাঝখানে গেলেন কেন? ওই মনের অবস্থা। তাই জন্য বসে থাকবেন এখানে, কিন্তু আপনি এখানে নেই, দেহ আছে। এক বুড়ি মা, এই আপনারই মতো হবে ঠাকুমা, জায়গা জমি বিক্রি করে দিয়ে বৃন্দাবনে গেছে, পাড়ার লোকেরা আছে। 3 দিন বাদে বুড়িমা বলছে, হ্যাঁ গো মোনালিসার মা, আমি বাড়ি যাব। বলে ঠাকুমা, জায়গা জমি বিক্রি করে তো বৃন্দাবনে এলে,
দিনা তিনেক হয় না, আবার বাড়ি যাবেন কেন? বলে তোদের বলা হয়নি, সব জায়গা জমি বিক্রি করেছি, পুকুর পাড়ে যে হাজারি নারকেল গাছ, এক কাঁদিতে 1000 হয়, ওই নারকেল গাছ বিক্রি করিনি, ওটা আছে। এখন আমার খালি সন্দেহ হচ্ছে সামন্তপাড়ার ছেলে ভালো না, হয়তো গাছ কেটে ফেলেছে এতক্ষণে, তাই আমার মন টানছে আমি ঘরে ফিরে যাব। গল্পটা থেকে কি পাওয়া গেল? ঠাকুমা বৃন্দাবনে আছে, ধরে ফেলেছেন, ঘরে নয় বাবা, হাজারি। হরি বল। এতে বাস্তব। আমরা থাকি, দেহ থাকে, কিন্তু মন থাকে না। এই জন্য ভাবতে হবে, এই মনটাকে লাগাতে হবে, নালে বৃন্দাবনে গেলেও আপনার মন থাকবে নারকেল গাছের গোড়ায়। কি গো, এই যে এই দেখলো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে না? গিন্নি বলছে তোমাকে আর শোনাতে হবে না, যেদিন থেকে আমি তোমাকে পেয়েছি, তোমাকে জানা মানে সব জানা, আমার কোনো দুঃখ নেই। তুমি যেই পথে যাবে আমার সেই পথ, তুমি যেই মতে থাকবে আমার সেই মত। তুমি যখন পূজায় বসো, পুজোতে আমি কি ফুল তুলে আনি না? তুমি যখন গোবিন্দ সেবায় যাও, আমি কি মালা গেঁথে তোমার হাতে দিই না রাধা মাধবকে পড়াবার জন্য? ভোর 4টা থেকে উঠে নারী ধর্ম, নারী ধর্ম হচ্ছে গৃহ মন্দির প্রাঙ্গণ ঝাড়ু দিতে হয়। আমি শুনেছি তোমার কীর্তনে এই গৃহটাকে মন্দির বলা হয়। গৃহ হচ্ছে আশ্রম, গৃহাশ্রম। 4টা আশ্রম আছে মানুষের: ব্রহ্মচর্যাশ্রম, গার্হস্থ্যাশ্রম, বানপ্রস্থাশ্রম, সন্ন্যাসাশ্রম। 4টা আশ্রম, প্রতিটি মানুষকে অতিক্রম করতে হবে। তা গৃহও একটা আশ্রম। গৃহ মানে সংসার নয়, নরক গুলজার নয়, সংসারটাও বৃন্দাবন তপবন। তবে ব্যতিক্রম আছে, সব বাড়ি বৃন্দাবনও নয় আর তপবনও নয়। আচ্ছা আপনারাই বলুন তো, হরিনাম কোথায় হয় না? সব জায়গায় হয়, কোনো জায়গায় একটা হয় না। কোথায় বলুন তো? ভাগাড়ে না? আচ্ছা, আমার ওইটা জানা ছিল না, ঠিক বলেছি। তাহলে ভাগাড়ে হরিনাম হয়, এটা আমরা জানি, অনেকেই জানি। যে জায়গায় যেখানে যেখানে যাই জিজ্ঞাসা করি, মানুষের এটাই উত্তর আসে, যে বলে সব জায়গায় মোটামুটি হয়, ভাগাড়ে হয় না। ভালো কথা। তাহলে যার বাড়িতে হরিনাম হয় না, এটা কোন জায়গা? আমি কিন্তু বলিনি, আপনারাই বলছে যে হরিনাম হয় না, সেই জায়গাটা হচ্ছে। তাহলে যার বাড়িতে হরিনাম হয় না ধরে নিতে হবে। আচ্ছা, বাড়িতে অনেক সময় দেখা যায় কম বেশি কেউ না কেউ করে, কিন্তু যার হৃদয় বাড়িতে, আসল বাড়ি কিন্তু ওটা নয়। ওটা বাপ ঠাকুর দাদা জেঠা কাকা ছিলেন, করে গেছেন, আবার কেউ আসবে, ওটা আমাদের বাড়ি নয়। আমাদের আসল বাড়ি তো হচ্ছে এইটা, আছি যার ভেতরে। এই বাড়িতে যার হরিনাম হয় না, সেটা কোন জায়গা? ওটাও ভাগা। তাহলে অনেক ভাগাড় বেরোলো। শুধু যেখানে গরু মরে সেই জায়গা নয় গো, হ্যাঁ, অনেক ভাগাড় আছে। তবে সরকারও চাইছে এই নোংরা জায়গা চাইবে না, স্বচ্ছতা। হ্যাঁ, ভারত স্বচ্ছ হোক। সাধুগুরু বৈষ্ণব স্বয়ং চৈতন্যদেব অনেক দিন থেকে চাইছে হৃদয়ের দুর্গন্ধ সাফ হয়ে যাক, পরিচ্ছন্নতা প্রাপ্ত হোক, ভাগাড় কোনো জায়গায় থাকবে না।
সব জায়গায় ফুল ফুটবে আর হরিনাম কীর্তন হবে। বলদে বলদে হরি বলদে বলরে বলরে হরি বলরে একবার বলদে বলদে হরি বলদে একবার বলরে বলরে হরি বলরে হরি বলদে হরি বলদে 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 হরি বলদে একবার হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে। হরি বলদে হরি বলদে 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 হরি বলদে একবার হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে। হরি বল হরি বল হরি বল ভাই 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 আমি বিনে কলি কানে আর গতি নাই হরি নামে বিনা কলি কালি আর গতি নাই হরি নামি বিনা কলি কালে আর গতি নাই হরি নামে বিনা কলি কালি আর গতি নাই বলদে বলদে হরি বলদে ওই না বলো রে হরি বলো রে হরি বলদে হরি বলদে 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 হরি বলদে একবার হরি বলো রে, হরি বলো রে, বলরে বলরে হরি বলরে এই হরি নামে উদ্ধার দিল জগাইয়ার মাধাই হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাথায়। এই হরি নামে উদ্ধার দিল জগাইয়ার মাধাই এই হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাথায়। বলদে বলদে হরি বলদে একবার বলরে বলরে হরি বলরে বাহু তুলে হরি বলে বাহু তুলে হরি বলে, বাহু তুলে হরি বলে, ওই না বাহু তুলে হরি বলে। বলদে বলদে হরি বলদে ওরে বলরে বলরে হরি বলরে হরি বলদে হরি বলদে 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 হরি বলদে হরি বলরে হরি বলরে 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 হরি বলরে হরি বলরে হরি বলরে 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 হরি বলরে হরি যাক আমার মনে হচ্ছে তোমার মাথায় ঢুকেছে মাথায় ঢোকাতে হয়। কানে শুনলে হবে না খোকারে এক গ্লাস জল দে মা বলল খোকা এক গ্লাস জল দে কি হলো শোনো না আমি যে জল চাই না শুনতে পাইছো ঘাড় নাড়ো শোনা যাচ্ছে কিন্তু উঠছে না জলও আনছে না ওর কি শোনা হচ্ছে তুমি দুঃখ করো না তোমাকে না একটা দেখাতে হবে মাথা না না এরা এই বয়সে যে হরিনাম শুনছে আমার ভাগ্য ভালো এই যে বলছি হয়তো রেগে আর কোনোদিন বসবে না এই যে তিলকটা দিয়েছ কালকেও দেবে তো স্কুলে গেলে তিলক দেবে ওরে সর্বনাশ আজ এই বাড়িতে দেখছি একবারে লাগাতার তিলক দিয়েই যাচ্ছে যে কোনোদিন পরে না তাদেরকেই তিলক দিচ্ছে ভালো লাগছে এই সামনে বসে গেছে সব কিন্তু দুঃখের বিষয় তিলক কতক্ষণ থাকবে
পরশু আর দেবে না, আর কোনোদিন দেবে না। শুধু এরকম একটা মহোৎসব বাড়িতে গেলে একটু তিলক পরে নিলাম, কেন এটা ভালো লাগে নাকি? আয়নায় দেখেছেন কোনোদিন যারা আজকে তিলক দিয়েছেন? ভালো লাগে? তো যদি ভালো লাগে এত দামি হার পরেন কেন? হার বিক্রি করে তিলক মাটি কিনে নে। ওরে বাবা, হ্যাঁ, তবে মা আপনারা যদি দিনাকতেক এরকম হরিনাম শুনেন না, হার বিক্রি হয়ে যায়। আমরা ক পয়সার লোক গো মা, আমরা এক এক মহা ধনির বাড়িতে যাই, কোনো অলংকার নাই, তিলক মালা হাতে ঝোলা। মগজে যদি ঢুকে তবে তো কাজ হবে। ঔষধ যদি বমির সঙ্গে বেরিয়ে যায় কাজ করবে? পেটে যেতে হবে, পেটে গেলে তবে শিরায় শিরায় যাবে। আমাদের তাই এটা কাউকে জোর করে তিলকমালা দেওয়া হয় না, জোর করে কারো ধর্ম পরিবর্তন করা যায় না। শুনে যদি হয় তো আপে, তাহলে তো সকলে জানে, আর বলার লাগে? হ্যাঁ, এই শুনে শুনে কত মানুষ তিলক নিল, মালা নিল, আজকে রাধা মাধবের সেবা করছে। আজকে তারা বলছে জীবনে সুখ কি জিনিস একটু দেখতে পেলাম। অলংকার পরে যদি সুখী হতো তাহলে মন্দোদরী মা স্বর্ণ লঙ্কায় যার বাড়ি, সে কি সুখী হয়েছে? টাকা পয়সায় যদি সুখী হওয়া যেত তাহলে নেতা মন্ত্রী তারা কি সুখী? ধনীরা কি সুখী? মিলিয়ে নেবেন আশেপাশে। এই জন্য ভগবান চোখ কান বিবেক বুদ্ধি দিয়েছে, একটু দেখবেন, শুনবেন আর পরখ করবেন। মানুষ আজকাল আর বোকা নেই, এই চোখ কানের কাজ করতে হবে, বুঝতে হবে, তাহলেই কাজ হবে। হ্যাঁ, আপনার জন্য দেবতারা অপেক্ষা করবে আপনাকে সম্বর্ধনা করে স্বর্গধামে নিয়ে যাওয়ার জন্য। মানুষ এই জন্য শ্রীমদ্ ভাগবতে আছে, শ্রবণহি মঙ্গলম গৃণন্তি ভুরিদা যে জনা। শুনুন, শুনলেই জীবনের পরিবর্তন আসবে আর সুখী হবে। ছেঁড়া কাপড়েও সুখী হবেন, জামদানি আর ঢাকাই লাগবে না। যদি মগজ ধলাই হয়, ভগবত তত্ত্ব যদি কারো ভেতরে ঢুকে যায়, ছেঁড়া কাপড়েই সুখী হবে, অনাহারে সুখী হবে। যেটা সুদামা, যেটা সুদামা, দেখুন কৃষ্ণ সকল ঐশ্বর্যের মালিক, তার ভজন করে তার ছেঁড়া কাপড়, সে কাউকে বলে না। কোনদিন এইটা মনেও তার আসে না যে আমি গরিব। তিনি বলেন ভালো হোক মন্দ হোক, বিধাতার ইচ্ছায় গোবিন্দের ইচ্ছায় আমি এক মুঠো প্রসাদ পাচ্ছি। হরি বল, হরি বল। এটাই তো দরকার। একটু খাওয়ার দরকার, একটু জামা কাপড় দরকার, একটু শোয়ার জায়গা দরকার, রুটি কাপড়া और মকান। হ্যাঁ, ওটার জন্য বেশি টাকা পয়সা লাগে না, একটা কুঁড়ে বাড়ি বানাতে বেশি টাকা লাগে না, তবে বাইরে ডিজাইন দিতে গেলে অনেক টাকা লাগে, সেটা 2 নম্বরে রোজগার করতে হবে। এই জন্য কথা শুনতে হবে। শ্রীমদ্ ভাগবত থেকে সুদামার কথা শুনছি, কোনদিন তার হাসি মিলিয়ে যায় না, অবিরাম কীর্তনে বিভোর হয়ে হরিনাম গেয়ে যাচ্ছে। হরিনামে তুল্য কি ধাম জগতে আছে, হরি নামের তুল্য কি ধন জগতে আছে। এই হরিনামে তুল্য কি ধাম জগতে আছে, এই হরি নামের তুল্য কি ধন জগতে আছে। হরি
ভজে ত্রিপুরারি মৃত্যুকে জয় করেছে। হরি ভজে ত্রিপুরারি মৃত্যুকে জয় করেছে। হরি ভজে ত্রিপুরারি মৃত্যুকে জয় করেছে। হরি ভজে ত্রিপুরারি মৃত্যুকে জয় করেছে। হরি নামের তুল্য কি ধন জগতে আছে। হরি নামের তুল্য কি ধন জগতে আছে। হরি কিছু বলবে কেউ নাকি না হয়ে গেছে বলা? হরি নামে তুল্য কি ধন জগতে আছে। এই হরি নামের তুল্য কি ধন জগতে আছে। হরি ভজে ত্রিপুরারি মৃত্যুকে জয় করেছে। ওই না হরি ভজে ত্রিপুরারি মৃত্যুকে জয় করেছে। হরি ভজে ত্রিপুরারি মৃত্যুকে জয় করেছে। হরি ভজে ত্রিপুরারি মৃত্যুকে জয় করেছে। হরি নামে তুল্য কি ধন জগতে আছে। হরি নামের তুল্য কি ধন জগতে আছে। জগতে আছে এই জগতে আছে। এই জগতে আছে, এই জগতে আছে। জগতে আছে এই জগতে আছে। এই জগতে আছে, এই জগতে আছে। হরি নামের তুল্য কি ধন জগতে আছে। হরি নামের তুল্য কি ধন জগতে আছে। বলো হরি নামের তুল্য কি ধন জগতে আছে। হরি নামের তুল্য কি ধন জগতে আছে। হরি নামের গুণেতে সেই সিন্ধু জলেতে। হরি নামের গুণেতে সেই সিন্ধু জলেতে। পাষাণ ভেসেছিল নাকি ত্রেতা যুগেতে। পাষাণ ভেসেছিল নাকি ত্রেতা যুগেতে। হরি নামের তুল্য কি ধন জগতে আছে। হরি নামের তুল্য কি ধন জগতে আছে। হরি নামের তুল্য কি ধন জগতে আছে। এই হরি নামের তুল্য কি ধন জগতে আছে। হরি নামের তুল্য কি ধন জগতে আছে। হরি নামের তুল্য কি ধন জগতে আছে। হরি নামে তুল্যকে ধর। হরি নামের তুল্য বলে রাধা মাধব কি অধিকের হলো কি? না না আমি অধিকের কথা বলিনি, ও চালু হয়ে গেছে। হ্যাঁ আপনাদের কোনো অসুবিধা নাই তো? না বললে বন্ধ করে দেবো, মালিক বলে দিয়েছে। বলে খাওয়ার সময় ঘ্যান ঘ্যান করবেন না, আগে খেতে হবে। কারণ এই খাওয়াটা তো আমরা পাবো না বাড়িতে, তাই এখানে নিয়ে নিতে হবে। হ্যাঁ আস্তে 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 আস্তে, সকলের সমান না। হ্যাঁ গান চলছে, চলো ওদিকেও চলুক, কিন্তু ওদিকে চললে এদিকে চলবে? গন্ধ আসলে থাকতে পারবো? বলে কীর্তনিয়ারা খায়নি, তুমি তোমার গেয়ে যাও, আমরা খেয়ে আসি। গতকালও দিনের বেলা ছিলাম,
গতকালও দিনের বেলা ছিলাম, এই রোড দিয়েই গেছি এগরা। তো সেখানেও এইরকম অবস্থা। যখনই চালু হয়ে গেছে লোক ডিঙিয়ে চলে যাচ্ছে। আমি বললাম, দাদা কোথায় যাচ্ছ? না না হ্যাঁ। দাদা তাহলে আমার কি হবে? বলে তুমি তোমার চালিয়ে যাও। দেখি সে ওখানে সেবা পেয়ে আবার ঢুকছে। দাদা এবার কি? বলে তুমি চালিয়ে যাও। সে ওখানেও চালালো, এখানেও চালালো, আর আমরা সেই একটাই চালিয়ে যাই। হরি বল। ভালো, সকল যার যেটা দরকার সেটা চলুক। আমরা ওটা কেউ কেড়ে নেবে না, ও আমাদের জন্য বাঁধা। হরিনাম যারা করে তাদের ভাবতে হয় না, শুধু করে নয়, যারা শোনে ভাবতে হবে না। বৃন্দাবন থেকে প্রসাদ আপনার বাড়িতে পৌঁছে যাবে, গ্যারেন্টি। জগন্নাথ ধাম পুরী থেকে মহাপ্রসাদ বাড়িতে পৌঁছে যাচ্ছে। ওর জন্য ছুটা দৌড়া করার লাগে না, লাগে যেটা সেটা কি? গড়া ধরতে হবে। তার নাম করলে তোমার প্রসাদের অভাব। প্রসাদ, হ্যাঁ, আপনারা কীর্তন শুনুন, এখানে শুনুন, আবার কোথাও হবে শুনুন, প্রসাদ কেউ কেড়ে নিতে পারবে না। আর যারা ছোটাছুটি করবে তারাই হয়তো অনেক প্রসাদ পাবে, তারা তো প্রসাদ পায় না। দাদা পটলের জুস দাও। হরি বল। সে বাড়িতে যে জুস খায় নানা রকমের, সে এখানেও জুস খুঁজছে। তাহলে তার কাছে জুস রসা নয়, প্রসাদ নয়। প্রসাদের মহিমা তো শোনো। যে প্রসাদে পুরে সর্ব আশা, সংসারের দুঃখ ক্লেশ যন্ত্রণা ঘুচে যাবে প্রসাদ পেলে। আর এরকম প্রসাদ, হ্যাঁ বলে কি বলবো, ওনাদের 3 বার এসে নিমন্ত্রণ করে গেছে। না গেলে কি ভাববে তাই খেয়ে আসি। তাই এরা শুধু খাবে, এরা প্রসাদের ক্রিয়া পাবে না। প্রসাদ প্রসাদ সকলেতে কয়, জানিয়া শুনিয়া প্রসাদ পাইলে তার ব্রজধাম প্রাপ্তি। হরি বল, হরি বল। জানতে হবে গো টুম্পার মা, বসতে হবে। সিরিয়াল দেখলে প্রসাদের মহিমা জানতে পারবেন না, হরিনামের মহিমা জানতে পারবেন না। যারা প্রসাদ ভোজি, প্রসাদ ছাড়া খায় না, যারা হরিনাম কারী, তারা ছাড়া হরিনামের মহিমা কে জানবে? এই সুদামা জানে, এই সুদামা জানে। যার ভালো খাওয়ার কোনোদিন ইচ্ছে নেই, ভালো বাড়ি বানাবার ইচ্ছে নেই, ভালো পড়ার ইচ্ছে নেই, ইচ্ছে একটাই, যেন না গাইতে গাইতে মরিতে পারি, যেন নাম গাইতে গাইতে মরিতে পারি, যেন নাম গাইতে গাইতে আমি মরিতে পারি, যেন নাম গাইতে গাইতে মরিতে পারি। বলে আর কিছু, আর কিছু চাই নাই আমি, যেন না গাইতে গাইতে মরিতে পারি।
ওগো আর কিছু আর কিছু চাই না প্রভু। হরিনাম গাইতে গাইতে মরতে পারি। আমার ভালো লাগছে আপনারা এত মনোনিবেশ দিয়ে বোঝার চেষ্টা করছে। শোনো, দেখেন, মানুষ জন্ম অনেকবার হয়তো হয়েছে, এখনো হলেও হতে পারে, কিন্তু দুর্লভ মনুষ্য জন্মটা ছেলে মেয়ের মা হওয়ার জন্য নয়, বাবা হওয়ার জন্য নয়, ভগবানের কাছ থেকে হারিয়ে গেছি আমরা। আসল বাড়িটা হচ্ছে গোবিন্দের চরণ। এখন ফিরে যেতে পারলে তবে জীবন ধন্য। এই কীর্তন গাওয়া, এই মহাপ্রসাদ পাওয়া, এটা অন্য কোনো জন্মে হয় না, একে বলো মানব জন্মেই হয়। তাই গীতায় বলেছেন, জঙ্গ জঙ্গ বাপি শরণং তজ্জত্যন্তে ভাবিতং কলেবরম। মানুষ যেই ভাবে ভাবতে ভাবতে এই দেহ ত্যাগ করবে, পরবর্তীকালে সে সেই জন্মে পাবে। হরিনাম শুনুন আর জীবন জেনে নেন। মৃত্যুকালে যেই ভাবতে ভাবতে মরবে, পরবর্তীকালে সেই জন্মে পাবে। যদি হৃদয় থেকে পশু ভাব না চলে যায়, পশু ভাব মানে কি? পশুরা যা খায় মানুষও তাই খায়। পশুর যে প্রবৃত্তি কাম উপভোগ, মানুষ যদি তাই করতে করতে চলে যায়, তাহলে পরবর্তীকালে তার পশুর কুলে জন্ম হবে। সে তো মানব জন্ম পাবে না রে। সেজি মানব তাই গৌর হরি হরি পাবে না রে। ওরে তারি অকারণে জনমি গেল, আর মানব জন্ম হবে না। ও তার কারণে জনম গেল, মানব জন্ম হবে না রে। তাই বলে যেন নামি গাইতে গাইতে মরিতে পারি। যেন নাম গাইতে গাইতে মরিতে পারে। হে প্রভু দয়াময়, হে প্রভু কৃপাময়, গাইতে গাইতে মরিতে পারি। বলে সে জানাইতে গাইতে মরিতে পারি। ভক্তমণ্ডলী মায়েরা, আর কিচ্ছু সঙ্গে যাবে না, কেউ যাবে না। যার জন্য দেশ বিদেশ ছুটে বেড়াচ্ছি, সেই অর্থ সকলে ভাগ করে নেবে, আমার সঙ্গে কিছুই যাবে না। যাদেরকে এত ভালোবাসলাম, যাদেরকে ছেড়ে থাকতে পারি না, তারা আমাকে ছেড়ে দেবে, কেউ সঙ্গে যাবে না। হায় রে তাজ্জব পৃথিবী, তবু তাদেরকে ভালোবাসি, তবু তাদের জন্য ভগবানকে ভুলে গিয়েছি। হরিনাম
আপনাকে এই সত্যটা জানিয়ে দেবে। কানের কাছে এই শ্রীমদ্ ভাগবত গীতার বাণীটা শুনিয়ে দেবে। তোমার সঙ্গে কেউ যাবে না, তুমি কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবে না। যে যাবে সে কে? হরি নাম। যে যাবে সে কে? সে গুরু পথ দেখিয়ে নিয়ে যাবে, সে গোবিন্দ তোমার সঙ্গে। রে নাই, রে নে, রে নে। যেন নাম গাইতে গাইতে মরতে পারি। আর কিছুই চাই না প্রভু, গাইতে গাইতে মরিতে পারি। ওগো আর কিছু চাই না প্রভু, মরতে গাইতে গাইতে মরতে পারি। ভক্তমণ্ডলী মায়েরা, এই দুজন পার্টনার থাকে ধর্ম পরিচালনার জন্য। সংসারে স্বামী স্ত্রী দুজন পার্টনার, দুজনে অগ্নি সাক্ষী করে বিয়ে হলাম না, সংসার ধর্ম পালন করব বলে। আস্তে আস্তে পার্টনার নিয়ে কথা হচ্ছে, এক গুরুত্বপূর্ণ বিষয়। ও মা, আমি যত রোজগার করছি নমিনি কাকে করব? মানে আমি উপরে উঠে গেলে আমার কে পাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি পাবেন। হ্যাঁ, দেখাচ্ছে মানে আমার স্বামী চলে গেলে সব। ভালো লাগলো আপনাকে? হ্যাঁ, আপনার মতোই সকলেই আমরা আশা করে আছি স্বামীর পরেই সব আমার। আবার ছেলে তাকিয়ে আছে আঙ্গুর ফলের দিকে শ্রীকালের মতো, কখন টুক করে পড়ে যাবে। মা বাবা মরে যাওয়া মানে কার? আমার হ্যাঁ, আঙ্গুর ফলের দিকে তাকিয়ে আছে কখন পড়বে। হ্যাঁ, তার মানে মা বাবা মরলে সব আমার। তাহলে নমিনি পরপর হয়ে আছে। কিন্তু যিনি এত রোজগার করলে তাকে আটকে দেওয়া হলো কোথায়? না, তাকে আটকে দেওয়া হলো বৈতরণীর ঘাটে। ওপারে যাওয়া হবে না। কেন? বলে আপনি কড়ি এনেছে। বলে কড়ি? কড়ি মানে কি? টাকা পয়সা? বল না, সব নিয়ে নিয়েছে। যে নমিনি তার হয়ে গেছে, আমি তো জায়গা ছেড়ে দিয়েছি। বলে তাহলে ঘাটে যাবার কড়ি কোথা? বলে তাহলে এরকম জানলে আমি আনতাম। মরে গেলে কেউ নিয়ে যেতে পারে? পারে? হাত তুলুন কারা কারা মরার পরে টাকা নিয়ে যাবে। আপনি পারবেন? তাহলে হাত তুলছেন কেন? না বিয়ে দেন। ইনিও পারবেন না। এর আগে বাবা ঠাকুর দাদা কেউ পারে না, মানে আমরাও পারবো না। তাহলে যে কড়ি চাইছে ওনার কথাটা কি ঠিক হয়েছে? যেহেতু মরার পরে কেউ কড়ি আনতে পারে না, কড়ি চাইবে কেন? না, ওখানকার ঘাটের মাঝি অন্য কথা বলছে, ওই কড়ি চলবে না। তুমি ভগবানকে কতদিন প্রণাম করেছো? কটা প্রণাম লেখা আছে, থাকবে? করেছো? করো না। তুলসী দেবীকে প্রণাম করেছো? এক ঘটি জল দিয়েছো? তুমি কি ভাবছো লেখা নেই? সব জাবদা খাতায় লেখা। হতভাগা, এই আয়ুকালটা খরচা করলে রোজগার করে করে, যেগুলো কাজে লাগলো না, যেটা কাজে লাগবে সেটা তুমি হাত দাওনি। তাহলে এবার তুমি ওপারে যাবে কি করে? আবার ফিরে যাও। ওই সংসারে তুমি কুকুর হয়ে জন্ম নাও, বিড়াল হয়ে জন্ম নাও, কীট পতঙ্গ হয়ে জন্ম নাও। যেদিন কর্মফল শেষ হবে, ভোগের লালসা ত্যাগ হবে, আমি তাই গৌর বলবে, সেদিন রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই। একবারে রাধা কৃষ্ণ বল 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 রে সবাই।
কৃষ্ণ বল বল বলিবে সবাই। একবার রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই। এই শিক্ষা দিয়া এই শিক্ষা দিয়া এই সকল নবীরা এই দেখুন এই শিক্ষা দিয়া হে জীব, সংসার হলো তপবন, ওখানে তপস্যা করো, ওখানে কীর্তন করো, ওখানে রাধা মাধবের সেবা দাও। এই শিক্ষা দিয়া এই সকল নদিয়া এই শিক্ষা দিয়া সকল নদিয়া গিরিছে নেচে আমার গৌর নিতাই রে। উড়ি ফিরেছে নেচে আমার গৌর নিতাই রে। রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। উড়ি রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই। রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই। একবার রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই। এই শিক্ষা দিয়া ওই সকল নদীরা এই ছেলে যে আমার গৌর নিতাই। রাধা কৃষ্ণ বল বল বলিতে সবাই। একবার রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই। উলুধ্বনি শঙ্খ ধ্বনি বলি বলি কষ্ট কষ্ট হবে না তো? উলুধ্বনি হলো, ভালো হলো, খারাপ না। তবে এতগুলো মা আছে, উলুধ্বনি দিলে কান বন্ধ করে দেওয়ার কথা। কি খিদে লাগছে বলে নাকি? না রাগ করে দেননি? তাহলে আরেকবার দেন না দেখি, মহাপ্রভু শুনুক। বাবা বেড়েছে, ধন্যবাদ, প্রণাম। রাধা কৃষ্ণ আবার হরিধ্বনি নিতাই গৌর। রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই। একবার রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই। একবার রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই। একবার রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই। একবার রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই। বলি রে সবাই, বলি রে সবাই, বলি রে। বলো বৃন্দাবন বিহারী লাল কি জয় হো। ভালো লাগলো? ভালো লাগছে? ভালো লাগছে? আর মুখ শুকনো হবে না তো? ব্রাহ্মণী বলে মুখ শুকনো আমার হয়নি, শুধু তোমার দিকে তাকালে আমার কষ্ট হয়। না জানি আমাকে পালন করার জন্য, সংসার চালানোর জন্য তোমার কথা বল না। না, হরিনাম যতদিন কণ্ঠে থাকবে ততদিন পৃথিবীতে কোনো দুঃখ নাই। যেই করুক, যে যে করবে তারই হবে, একবারে 100-তে 100 গ্যারেন্টি। কেন? স্বয়ং ভগবান হচ্ছে আনন্দময়। তাকে যদি কেউ ধরতে পারে হৃদয়ে, মনে, চিত্তে, তার আনন্দ হবে না, এটা কখনো হয়? হরি বল হরি বল। হ্যাঁ, তা ঠিক আছে, ঠিক আছে, কিন্তু তোমাকে একটা কথা বলবো, বলবো নাকি? বলি তাহলে বলি। এই তো বাচ্চা নিয়ে এলো। হ্যাঁ, বসে পড়ো, বসে পড়ো মা। হ্যাঁ, তাহলে বলি। কেন বাচ্চাটা রাখলো তো, এবার বলি।
হ্যাঁ দেখো, তোমাকে একটা কথা বলি। কে বললো? ব্রাহ্মণী বলছে, স্বামী তোমাকে একটা কথা বলবো। বলবো বলে জিজ্ঞাসা করতে হবে কেন? ভয় লাগে। কেন ভয় লাগবে? কথার কথা বলবে, ভয় কেন? তাহলে অকথা, কুকথা, তাহলে বলো না। না না, সেরকম না, তুমি একবার শোনো, তারপরে বিবেচনা করো। আমার কোনো দোষ নিও না, যদি ভুল হয় কথাটা বাদ দিয়ে দিই। অনেক ঘাট বেঁধে ধরে টরে কথা বলছি, তা বলো কি বলবে বলো, আমার তাড়া আছে, গঙ্গায় যাও। কি বল? স্ত্রী তখন বলছে, এতদিন সংসার করলাম তোমার সঙ্গে, আচ্ছা তোমার কি কেউ নেই? আত্মীয় স্বজন, মা বাবা ভাই ভগ্নী কেউ নেই? লোকের তো কেউ না কেউ থাকে, দুঃখের দিনে এসে তারা পাশে দাঁড়ায়, তুমিও তাদের কাছে যাবে। তোমার জীবনে কি কেউ নেই? বুঝতে পেরেছি, তুমি ঘাট বেঁধে কথা বলছো মানে একটা বড় কিছু বলবে। তাহলে তোমাকে বলি, এই এতক্ষণ যে কীর্তন গাইলা, এরা কারা? তুমি যাদেরকে বলছো কেউ, সেই যে কেউ শ্বশুর হতে পারে, ভাসুর হতে পারে, ভাই হতে পারে, আত্মীয় হতে পারে, পত্নী হতে পারে, স্বামী হতে পারে, যে কেউ। ওই ঘাটে যাওয়ার রাস্তায় যদি একা হই, তাহলে কে আমাদের? কে আপনার? কে আত্মীয়? কে আত্মীয়? তো তারা যারা দুঃখের দিনে এসে বলে হরিনাম কহ, সব দুঃখ চলে যাবে। যত দুঃখে পড়, হরিকে ছাড়িস নে। আত্মীয় বলো, বন্ধু বলো, তাদের চাইতে কেউ বড় নয়। তবে তবে তুমি যখন বলছো, একটা কথা তোমায় বলি, আমার এক প্রিয়জন আছে, বাল্যকাল থেকে তার সঙ্গে আমার বন্ধুত্ব, তার নাম কৃষ্ণ। জীবনে তাকে ভুলতে পারবো না। ওই এক আমার বন্ধু বলো, আত্মীয় বলো, মা বলো, বাবা বলো, গুরু বলো, ওই সব। তাই তা কোনোদিন তো তাকে নিমন্ত্রণ করো না, সে তুমি বুঝবে না। আমি তো তোমারে, একটা গান শোনো, এই গানের ভেতর দিয়ে আমার এই অর্থটা তুমি বুঝতে পারবে। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি তো আমারে চেয়েছো। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। আমি না চাহিতে হৃদয় মাঝারে নিজে এসে দেখা দিয়েছো। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। আমি না চাহিতে হৃদয় মাঝারে নিজে এসে দেখা দিয়েছো। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে। চির আদরের বিনিময়ে সখা চির অনাদর পেয়েছো।
আমি তো তোমারে চাইনি জীবনে, তুমিও ভাগা দিয়েছো। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। আমি না চাহিতে হৃদয় মাঝারে নিজে এসে দেখা দিয়েছো। আমি তো এই জায়গাটা ব্রাহ্মণী, এই জায়গাটা বোঝো সবাই এখানে যারা যারা এই যোগী ঋষির মতো বসে আছেন, হরিনাম শুনছেন, আমরা যাকে কোনোদিন ডাকিনি, আমরা যাকে কোনোদিন চাইনি, যাকে কোনো আদর যত্ন করিনি, তিনি কিন্তু আমাদেরকে ছেড়ে যায়নি। তিনি আছে, তাকে ডাকিনি তবু তিনি আছে। কে সে? আপনার হৃদয়েশ্বর গোবিন্দ। তাকে ডাকা হয়নি, তিনি কিন্তু এসে আমার হৃদয়ে বসে আছে। তাকে আদর করিনি তবু আমাকে ছেড়ে যায়নি। হৃদয় আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে দেখা দিয়েছো। আমি তো তোমারে চাইনি জীবনে, তুমিও ভাগা দিয়েছো। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। হরিনাম শুনুন, ভুলে গেলে চলবে না, বুঝে বুঝে নিতে হবে। ভরকে গেলে চলবে না, একটু শুনুন, বুঝে নেন, কাজ হয়ে যাবে। 3 ঘন্টা বসার লাগবে না, শুধু নিতে জানতে হবে। ছিপ কেন আরে, ছিপ কেন ফেলে? শিকার ধরার জন্য। শিকার উঠে গেলে উঠে যাব, শিকার যতক্ষণ না পাবো, ছিপ যতক্ষণ না নড়বে, ছিপে বসে থাকতে হবে। ঠিক তেমনি যতক্ষণ না পাবো, নিতে পারবো, ততক্ষণ বসতে হবে। যদি নেওয়া হয়ে যায়, কাজ হয়ে গেল, আর লাগবে না, ওইটাই নিয়ে ডুবে যাক। হ্যাঁ, আমার গিন্নি বলছে, সে তাকে ডাকনি কেন? তাকে ডাকার লাগে না। অকৃতজ্ঞ মানুষ যাদেরকে ডাকে তারা অপমান করে, যাদেরকে আদর যত্ন করে তারা দুঃখ দেয়, কষ্ট দেয়, তবু তাদেরকেই আদর করে। আর যে না থাকলে তোমার দেহ বাঁচবে না, কিছুই পাবে না, তার খবর রাখে না, সে ভগবান, সে কৃষ্ণ, সে বাসুদেব তোমার হৃদয়ে বাস করছে বলেই তুমি বেঁচে আছো। রে অকৃতজ্ঞ মানুষ, বেহুশ হয়ে যেও না। প্রতিদিন প্রণাম করো, প্রতিদিন নাম করো, আর কিছু না পারো, না হলে অকৃতজ্ঞ হয়ে যাবে। কারণ যার দ্বারা তুমি বেঁচে আছো, যার দ্বারা তুমি এত কিছু পাচ্ছ, তাকে প্রণাম করার সুযোগ হবে। রাধে রাধে। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। তাহলে ব্রাহ্মণী উত্তর পেয়ে গেলে, তাকে ডাকার লাগে না। পিঁপড়ের পায়ের শব্দ তিনি শুনতে পান। তুমি কি ভাবছো, তুমি কি করছো, সবই তিনি জানেন। তাকে বলার লাগে না চিৎকার করে। মন্ত্র পড়লেই পুজো হয় না, পুজো হয় অন্তরের শ্রদ্ধা। তিনি জানেন, বলার লাগবে না, না বলা কথা তিনি বোঝে। এই জন্য তার নাম অন্তর্যামী। অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর্যামী।
নজরুল ইসলাম ইসলাম ধর্মের মানুষ কতটা জেনেছেন ভগবত তত্ত্ব, তাই তিনি এই তত্ত্বটা বলতে পেরেছেন। দুর্ভাগ্য, আমি গৌড়মণ্ডলে গৌড় দেশে জন্ম নিয়ে এই তত্ত্ব বুঝতে পারি না। হ্যাঁ, বুঝতে পারাটাই হলো মানুষ। কোন জাতি কোন ধর্ম এটা না। বাঙালি ইসলাম ধর্মের মানুষ নজরুলের গলায় মালা দেন, তাকে প্রণাম করেন। কিসের জন্য? জাতি বলে নয়, তার গুণ, তার দেবত্বকে আমরা প্রণাম করি। হ্যাঁ, হ্যাঁ, এই জাত পাগ নিয়ে মাথা ভাঙাভাঙি করে কেবল মরাই হবে, কাজ কিছু হবে না। হ্যাঁ, জাত নয়, কর্মে মহান আর ধর্মে মহান। নারী হোক পুরুষ হোক, কর্মে গরিয়সী গরিয়ান। এছাড়াই রূপের জন্য হবে না। রূপ চিরকাল জোয়ার ভাটা, আসবে যাবে, কিন্তু গুণ অনন্তকাল থেকে যাবে। এ পৃথিবী গুণের পূজা করে, তাই ব্রাহ্মণী ভুলে যেও না, আকাশে বাতাসে নীলে অনীলে সর্বত্রে তিনি আছে। তাকে ডাকার লাগে না, শুধু জানার লাগে যে তিনি আছেন বহু রূপে। ডাকার লাগে না, তিনি কোথায় আছে যে তুমি ডাকবে। কাউকে দেখতে পেলে ডাকা যায়, কই গো শ্যাম এসো, কই গো মধু এসো। তাকে কি দেখতে পাচ্ছ যে তুমি ডাকবে? তোমার কি জানা হয়ে গেছে তিনি কোথায় আছে? আগে ঠিকানা নাও, এগিয়ে চলো, তারপর তো তাকে ডাকবে, আসনে বসাবে, নিবেদন করবে, আর নৈবেদ্য দেবে উজাড় করে। ভক্তি আর শ্রদ্ধা তার চরণে ভবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরি কৃষ্ণ নাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লরে কৃষ্ণ নাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরি কৃষ্ণ নাম। ভাবি আসিয়া ভাবি ভাসিয়া একবার লহরি কৃষ্ণ জপনা কৃষ্ণ নাম, হরি নাম অবিরাম। জপুনা হরি নাম মধুর নাম অবিরাম। জপনা কৃষ্ণ নাম অবিরাম, হরি নাম। জপুনা কৃষ্ণ নাম অবিরাম হরি নাম। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। ভাবি আসিয়া ভাবি ভাসিয়া একবার লহরি কৃষ্ণ জপনা কৃষ্ণ নাম, হরি নাম অবিরাম। জপুনা হরি নাম অবিরাম কৃষ্ণ নাম। শয়নে কিবা স্বপনে একবার লহরে মধুর নাম। কিবা শয়নে কিবা সপনে একবার লরে মধুর নাম। ওই শয়নে কিবা স্বপনে একবার লহরে মধুর নাম। কিবা শয়নে কিবা সপনে একবার লরে মধুর নাম। নাম কৃষ্ণ
কৃষ্ণ নাম হরি নাম অবিরাম। জপনা হরি নাম অবিরাম কৃষ্ণ নাম। বলো গিরিধারী লাল কি, একটু জোরে বলা যাবে কি? বলো গিরিধারী লাল কি। জয় হো। এই যে এত চিৎকার করে বলা হলো, খরচা হয়নি তো, কষ্ট হয়নি তো? বাহ, ধন্যবাদ। যারা যারা এই কথাটা বললো, হাত তুললো, সবার চরণে আমার প্রণাম থাকবে। হরি বল।